হচ্ছে আজকে আমাদের বাস রায়পুর ক্রুজারের ভলভো 9600, যাতে তোমরা বায়ো টয়লেট পেয়ে যাবে। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, দেখতেই পাচ্ছ জাস্ট একটা রয়্যাল লুক দিচ্ছে, বেশ ক্লাসি লুক দিচ্ছে বাসটা। এই বাসে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটা বায়ো টয়লেট, দেখতেই পাচ্ছ। কোমোড রয়েছে, এখানে টিস্যু রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে প্যান্ট্রি বক্স, এখানে সমস্ত ওই ম্যাগি পোহা এই সমস্ত জিনিস রয়েছে। ভেতরের ক্লিপটা দেখতে পাচ্ছ, সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই সুন্দর, 2x2 করে সিট রয়েছে আর বেশ সুন্দর করে সাজানো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, দেখতেই পাচ্ছ পিছনে পিয়ারলেস হোটেল, আর ঠিক উল্টো দিকে আমি দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাঙালির সবথেকে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘাতে। তো আমরা রাতের বাসে আগেও ট্রাভেল করেছি, তোমাদের সাথে সন্তোষের ভিডিও শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে আমার পেজে গিয়ে চেক করতে পারো। আর আজকে আমরা ট্রাভেল করছি রায়পুর ক্রুজারের ভলভো 9600-তে। তো এদের দুটো বাস ছাড়ে, একটা 11:30টায় আর এই দিকেরটা হচ্ছে 12টার বাস আছে। আর এই বাসে তোমরা বায়ো টয়লেট পেয়ে যাবে, ওয়াইফাই ফেসিলিটি পেয়ে যাবে, স্মার্ট টিভি পেয়ে যাবে, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, দেখতেই পাচ্ছ জাস্ট একটা রয়্যাল লুক দিচ্ছে, বেশ ক্লাসি লুক দিচ্ছে বাসটা। বাজে 11টা আর আমাদের বাস দিয়ে দিচ্ছে। বাস আমাদের 11:30টায় ছাড়বে। তোমাদের বাসে একবার জাস্ট দেখিয়ে দিই তোমরা কী কী ফেসিলিটি পাবে। ফার্স্টে উপরে দেখতে পাচ্ছ এলইডি টিভি, তাছাড়া ফ্রি ওয়াইফাই, জিপিএস চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে তোমরা প্যান্ট্রিও পেয়ে যাবে, দেন ডিপ ক্লিনিং, অ্যান্ড মেনলি স্পেশাল যেটা তোমরা এই বাসে কিন্তু বায়ো টয়লেট পেয়ে যাবে। হচ্ছে বাসের ব্যাক লুক। রায়পুর গ্রুপ অফ কোম্পানিজের যে বাকি আন্ডারে কোম্পানিজ মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিজের নাম এখানে লেখা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আর আমরা যে বাসে যাচ্ছি ভলভো 9600, আগেই তোমাদেরকে বলেছি। এই সাইড থেকেও লুকটা কিন্তু অসাধারণ রয়েছে। আর আমরা যে বায়ো টয়লেটটা বলছিলাম না, তোমরা এখান থেকে জাস্ট গেটটা দেখতে পাবে, আমি ভেতর দিয়ে পুরো জিনিসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই। কিন্তু এই হচ্ছে বায়ো টয়লেটটা। তো চলো ভেতরে যাই বেশি দেরি না করে। হচ্ছে বাসের সাইড থেকে লুকটা, যেমন দেখতে পাচ্ছ বেশ একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। এখানে কিন্তু ওয়েবসাইট, মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং প্রোভাইড করা আছে। তাছাড়াও তোমরা রেড বাস থেকে বুকিং করতে পারো, আমরা রেড বাস থেকেই বুকিং করেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ বাসের লুকটা বেশ হোয়াইট, ব্লু আর রেড দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। চলো তোমাদের বাইরেটা তো শেয়ার করলামই, এই বাসটা ভেতর থেকে কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে আমাদের বাস, আর এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, দেখতেই পাচ্ছ এখানে ট্রলি ব্যাগ, আর তোমরা পিঠের ব্যাগও রাখতে পারো। তোমাদেরকে টোকেন দিয়ে দেবে, আর ওখানে যখন নামবে তোমরা টোকেন দেখালে ব্যাগ পেয়ে যাবে। বাসের আউটার লুক তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, চলো এবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের পাইলটের সিট, আর ভেতরের ক্লিপটা দেখতে পাচ্ছ। সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই সুন্দর, 2x2 করে সিট রয়েছে আর বেশ সুন্দর করে সাজানো। অ্যান্ড এই বাসে কিন্তু বায়ো টয়লেট রয়েছে। এই হচ্ছে বায়ো টয়লেটটা, আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর তাছাড়া সিসিটিভি ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে বায়ো টয়লেট বাসের, এখান থেকে একটু নিচে যেতে হবে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, বেশ ছোটোর মধ্যে কিন্তু নিট অ্যান্ড ক্লিন। মানে স্পেশালি যারা তোমরা ফিমেল আছো, ট্রাভেল করতে গেলে একটু ওয়াশরুম ইউজ করতে হয়, সেটা যদি পরিষ্কার না হয় তো আমরাই জানি মেয়েদের কী প্রবলেম হয়। তো সেটা নজরে রেখে কিন্তু বেশ ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে তোমরা টিস্যু পেয়ে যাবে, এই সাইডে ছোট্ট একটা বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর বেশ সুন্দর একটা মিরর রয়েছে। সিটে আমি বসে পড়েছি, উইন্ডো সিট দেখতেই পাচ্ছ। আর চার্জিং পয়েন্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই হচ্ছে চার্জিং পয়েন্ট। এখানে তোমরা জল রাখতে পারো, এখানে চাইলে ছোট কিছু রাখতে পারো, চিপসের প্যাকেট। নিচে এরকম সুন্দর পা রাখার একটা জায়গা রয়েছে, এই যে মুভমেন্ট করে। আর এটা হচ্ছে ব্যাগটা, দেখি পুশটা কীরকম আছে, বেশ ভালোই কিন্তু পুশ রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ এসির ভেন্ট রয়েছে, তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো।
বাসটা কিন্তু আমার দারুণ লেগেছে। তো এবার বাসটা চলুক, দেখি কেমন কি ফেসিলিটি। বাসের সামনের দিকেই আমাদের সিটটা পড়েছে, আর ওই সাইডটা তোমাদেরকে দেখাই, ওখানে টাইমিং এবং টেম্পারেচার দুটোই শো হচ্ছে। তাছাড়া তোমরা এখানে কিন্তু সিসিটিভি ফেসিলিটি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 2-3টে সিসিটিভি ক্যামেরা টোটাল বাসে আমি দেখতে পেয়েছি। আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ড এবং ওয়াইফাই আইডি দুটোই দেওয়া রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। বাস আমাদের ছেড়ে দিয়েছে, ঘড়িতে বাজে 11:35, আর বাস চালার সাথে সাথেই হচ্ছে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিয়েছে। এই বাসের আমাদের ভাড়াটা কত লেগেছে তোমাদেরকে একবার বলে দিই। আমরা রেড বাস থেকে কেটেছি, 400 টাকা করে ভাড়া পড়েছে, আর সিজন ওয়াইজ সেটা আপ অ্যান্ড ডাউন করেই। আর এই বাসটা হচ্ছে কালকে 4:30 নাগাদ দীঘা গিয়ে পৌঁছাচ্ছে। তোমরা এই বাসের হচ্ছে বোর্ডিং পয়েন্ট 4টে পেয়ে যাবে, একটা স্প্ল্যানেট, একটা এক্সাইট, একটা বেলেপুল, আর একটা হচ্ছে সাঁতরাগাছি। তো বাসের ইন্টেরিয়ার তো তোমাদের সাথে সব শেয়ার করে নিয়েছি, এবার দেখি বাসটা কেমন লাগে। ঘড়িতে বাজে 1:20, কোলাঘাটে বাস এসে দাঁড় করিয়েছে। এখানে বাসটা 20 মিনিট দাঁড়াবে। বাসে তো বায়ো টয়লেট রয়েছে, তাছাড়াও তোমরা এখান থেকে কিন্তু টয়লেট ইউজ করতে পারো, চাইলে তোমরা ডিনারও করে নিতে পারো। বাসের জার্নি কিন্তু খুব ভালো, কমফোর্টেবল, অ্যান্ড বাসে যেহেতু বায়ো টয়লেট রয়েছে তাতে অনেকটাই সুবিধা আছে। এই বায়ো টয়লেটটা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদেরই, যাতে কমফোর্টেবলি তোমরা এখানে আসতে পারো, বাসে ট্রাভেল করতে পারো, কোনো অসুবিধা না হয়। তো ওয়াশরুম সবাই ইউজ করো, কিন্তু একটু নিট অ্যান্ড ক্লিন রেখো, সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো কোলাঘাটে 20 মিনিট বাসটা দাঁড়াবে। আমরা এখান থেকে আর কিছু খাবো না, ওই বাসে যেহেতু আমাদের প্যান্ট্রি রয়েছে সেখান থেকে চাইলে তোমরা চা, কফি বা উপমা, পোহা এইসব নিতে পারো, ম্যাগি নিতে পারো। তো আমরা টুকটাক চিপস নিয়ে নেব। তো চলো 20 মিনিট পরে গিয়ে বাসটা আবার ছাড়বে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্যান্ট্রি বক্স, এখানে সমস্ত ওই ম্যাগি, পোহা এই সমস্ত জিনিস রয়েছে। এবং এই সাইডে যে প্যান্ট্রি বক্সটা রয়েছে এখানে না লাইক ভুজিয়া, চিপস এই সমস্ত কিছু রয়েছে। মেনু কার্ডটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে চেক করে নিতে পারো। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, দেখতেই পাচ্ছ এখান থেকে লাগেজ বার করা হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে লাগেজটা বার করে নিই, তারপরে সমস্ত কথা হচ্ছে। ঘড়িতে বাজে 4:30, আর আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। বাস ওল্ড দীঘাতেই নামিয়েছে, আর এখন 4:30 অনুযায়ী কিন্তু অনেকই লোক আমি এখানে দেখতে পাচ্ছি সানরাইজ দেখার জন্য অলরেডি চলে এসছে। আর আজকে আমরা যাব হচ্ছে বেসিক্যালি মন্দারমণিতে।
তো রাতটুকু মানে ভোরবেলাটুকু এখানে ওয়েট করবো, দেন আমরা যাবো মন্দারমণিতে। বাসের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। মানে 400 টাকা করে টিকিট, বা এই টিকিটে কিন্তু তোমরা একটা কমফোর্টেবল জার্নি পাবে, সাথে বায়ো টয়লেট তো রয়েইছে, তারপরে প্যান্ট্রির ব্যবস্থা রয়েছে। তাছাড়া কিন্তু বাসে কোনো ধরনের স্মেল নেই। অনেক এসি বাসে একটা কেমন একটা স্মেল হয়, এখানে সেটা পাইনি। প্রচণ্ড কমফোর্টেবলি এসেছি, তোমরা চাইলেই বাসে করে আসতেই পারো। আর আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।